Yes, boss. This is the power of content creation. So guys, সকলকে জানাচ্ছি স্বাগতম এমএস রাতের ব্লগে। তো এখন আছি আমি খুলনা শহরের সোনাডাঙ্গাতে গাইস। তো আজকে কথা বলবো আমি যে কন্টেন্ট ক্রিয়েশনের পাওয়ার নিয়ে। তো কন্টেন্ট ক্রিয়েশন কতটা পাওয়ার সেটা নিয়ে কথা বলবো। তো আমি এখন ডিউটিতে চলে আসছি আর অল্প কিছু সময় বাকি আছে। তো শর্টকাটে ভিডিওটি সারবো। সেটা হচ্ছে গাইস, তোমরা একটা উদাহরণ দিই। ইউটিউবে তোমরা দেখতে পাবে, বিশেষ করে টিপু সুলতান নামে একটা ইউটিউব চ্যানেল আছে। সেই ইউটিউব চ্যানেলটা যে মালিক, সে অল্প বয়সী, আমাদের বয়সী হবে। যাই হোক, সে হচ্ছে একজন ফুচকা বিক্রেতা। তো যাকে সবাই আপডেট ফুচকা বিক্রেতা বলে, কেউ আবার বাংলাদেশের মুকেশ আম্বানিও বলে। তো যাই হোক, তার বিষয়ে ছোট করে একটা কথা বলি। সেটা হচ্ছে, সেই মুকেশ আম্বানি কি করছে। প্রথমত, সে একটা গ্রামের সন্তান, বাট সে ঢাকায় চলে গেছে। ঢাকায় গিয়ে সে হাইপাই যে শহরগুলা, গুলশান সিটি, এগুলোতে সে মাথায় করে করে ফুচকা বিক্রি করা শুরু করছে। ইভেন এটার একটা কারণ আছে, বড় কারণ হচ্ছে তার বাপ, তার চাচাতো ভাই, তার মানে রিলেটিভ যারা আছে সবাই আর কি এই পেশায় যুক্ত ছিল। যার কারণে সেও চলে গেছে। একটু বড় হওয়ার পরপরই সে ওখানে চলে গেছে। আর আমার তার যতটুকু ঘেটে দেখলাম, সে হচ্ছে অলমোস্ট সর্বোচ্চ গেলে 1.5 থেকে 2 বছর সে ঢাকায় আছে। 1 বছর আগের ভিডিও সার্চ দিয়ে দেখলাম, মানে অর্থাৎ 1.5 থেকে 2 বছর হবে ওটা। তখন সে বাসায় নিজে কিভাবে ডাল মেক করে, ফুচকার ডালটা, ঘুগনিটা, সেটা আর কি বানায় দেখাচ্ছিল। তো সেই ডালটা কিভাবে মেক করে সেটা একটা মনে হয় ভাড়া বাসায় সর্বোচ্চ 3 থেকে 4 হাজার টাকা ভাড়া হবে, বা যাই হোক একটা কম দামি বাসায় ছিল। আর সেখানে সে দেখাচ্ছিল যে তোমরা যারা এভাবে ব্যবসা করতে চাও, তোমাদের অনেকে কোশ্চেন করো যে ভাই এটা কিভাবে বানাবো। তো সে এটা বানায় দেখাচ্ছিল। তো কি, মানে একেবারে খারাপ অবস্থায় ছিল। যেমন ধরো, খারাপ একটা বাসায় দেখলেই বোঝা যায়। তো সে তারপর থেকে কন্টিনিউ ফুচকা বিক্রি করা শুরু করে, এবং মাথায় করে করে মার্কেটে, বিভিন্ন শপিং মলে, বিভিন্ন মেলায়, এরকম এরকম জায়গায় ফুচকা বিক্রি করতে থাকে। এবং প্রত্যেক দিনের রিভিউ প্রত্যেক দিন দিতে থাকে যে ভাই আমি আজকে এত টাকা ইনকাম করেছি, আমি আজকে 1500 টাকা ইনকাম করেছি, আজকে 4500 টাকা বিক্রি করেছি, আজকে 2000 টাকা ইনকাম করেছি। এভাবে প্রত্যেক দিনের রিভিউ দিতে থাকে এবং নিজেকে সাহস দিতে থাকে যে ভাই কাজ কোনোটাই ছোট নাই, আর আমার চাকরি করার প্ল্যান নাই। মানে ও বলতো যে হয় বিদেশ যাও, না হয় নিজে কিছু করো, ব্যবসা করো। তো এটাই হচ্ছে বিষয়। তো এই জিনিসটা আমার ওর প্রতি খুবই ভালো লাগছে। তারপর ওকে আমি নিয়ে রিসার্চ করলাম। রিসার্চ করে দেখতে পেলাম যে জিনিসটা ও ওর কাজের প্রতি ভরপুর ফোকাস দিছে। ফোকাসের কারণে হয়েছে কি, তার ব্যবসা আস্তে আস্তে বড় হয়েছে। দেন বড় হতে হতে একটা সময় গিয়ে ওর সেল অনেক ভালো। ওইখানের যে মানুষ আসলে, ঢাকার যেসব হাইপার সিটি যেগুলো আছে, ওইগুলোতে তোমার টাকার ভ্যালু বেশি দেয় না মানুষ। মানুষ মানুষ সময়ের ভ্যালুটা বেশি দেয়। তো যার কারণে তুমি যদি একটু মানসম্মত জিনিস ওখানে সেল করতে পারো, তোমার প্রাইস তুমি পাবাই। এটা হচ্ছে মাস্ট। তো একটা জিনিসই শিখলাম ওর থেকে, ওর কনসেন্ট্রেশনটা অনেক বেশি ভালো। আর এর পিছনে সব থেকে বড় ভূমিকা হচ্ছে গাইজ কন্টেন্ট ক্রিয়েশন। কারণ এই কন্টেন্ট ক্রিয়েশন যদি পাশে পাশে চালায় না যাইতো, ওর এত পরিমাণে মার্কেটিং এর সাপোর্টও পাইতো না। ওর অনেক হিউজ পরিমাণে বন্ধু জোগাড় হয়েছে, এবং ওর একটা কোলাবোরেশন হয়েছে তাদের সাথে। প্রত্যেকদিন তার ওর ভিডিও তারা দেখতেছে এবং ওকে ইনভাইট করতেছে, হ্যাঁ তুমি আমাদের এখানে আসো, তুমি আমাদের এখানে আসো, আজকে তোমার ফুচকা আমরা খাবো, বা আমাদের এই ইভেন্টে, আমাদের পার্টিতে অন্য অন্য খাবারের সাথে তোমার ফুচকাও থাকবে। এই করতে করতে ও এখন বড় বড় ইভেন্ট ধরে, এবং ইভেন গুলশানে একটা দোকানও দিয়েছে। সেই দোকানের শোনো, কথা শোনো আগে, মাথা খারাপ হয়ে যাবে। সে গুলশানে সে 7-8টা কর্মচারী রাখছে। তাদের স্যালারি কত জানো? তোমাদের এক একটা এই শহরের বড় বড় শোরুমের যেসব ম্যানেজারদের 20-25 হাজার টাকা স্যালারি দাও, সেরকম সমান তার একটা কর্মচারী স্যালারি 20 হাজার টাকা। সবচেয়ে কম স্যালারি একটা ছেলে আছে, অল্প বয়সী, হয়তো 18 হবে, 17, 18 বা 19। তো তার স্যালারি দিচ্ছে 15 হাজার টাকা। সে কিছুই পারে না নতুন অবস্থায়, সেটাও সে বলে দিছে। তো এটাই হচ্ছে বিষয়। আর আজকের বিষয় আমি এটাই তোমাদেরকে জানানোর চেষ্টা করতেছিলাম, কন্টেন্ট ক্রিয়েশনটা কত উপকারে লাগে। আর এখন সে বিভিন্ন স্পন্সরও করতে পারবে, যে কোনো কোম্পানি, যে কোনো ইস্যু, তার জন্য আলাদা পেমেন্ট পাবে, ইভেন ডলারও কামাচ্ছে। তো এটা আসলে কন্টেন্ট ক্রিয়েশন একটা পাওয়ার, আসলে অন্যরকম একটা পাওয়ার। সো আমি বলবো যে খারাপ কিছু না, ভালো কিছু নিয়ে কন্টেন্ট বানাও, এবং নিজের একটা আইডি বা নিজের একটা পেজ প্রমোট করে রাখো, যেটা তোমার কাজে সহায়তা করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি এখন শোরুমের দিকে চলে যাচ্ছি, যেহেতু আমার সময় হয়ে গেছে। আর
তো সবাই ভালো থেকো, ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিও আর কমেন্টস করো তোমরা আমার কথা থেকে কি শিখলে, যদি কিছু বুঝতে পারো তো ভালো, না বুঝলেও ভালো।